আমি আপনার সামনে একটা বিষয় তুলে ধরি, মানে খাবার সম্পর্কে। মামার বাড়িতে দাওয়াতে আসলাম, আসলে এটা না বললেই না। ভিন্ন জাতের খাবার দাবার রান্না করছে, এর মধ্যে মাছ, মুরগি, গরু, ডাল। অবশেষে শুনছি যে পায়েস। আসলে মূল ঘটনাটা হচ্ছে পায়েসের, ওইটাই কিন্তু বিষয়বস্তু। আচ্ছা যাই হোক, প্রথমে মাছের বাজি দিয়ে তো আমি ইচ্ছাটি একটা খাওয়া দিলাম। তারপরে মুরগি, গরু, আচ্ছা ডাল, আচ্ছা সব একের পর এক খায়, সব মজা লাগছে, দিছি খাওয়া। ডালের মধ্যে গিয়া প্রায় খাওয়া শেষ দিয়ে দেব। আচ্ছা ভাবছি তো ডালই তো শেষ পর্যায়ে, ডালের খাওয়াই তো শেষ, তো ডাল শেষ, খাবার দাবার করছি। এর মধ্যে যখন খাওয়া শেষ, ডাল নিয়ে আমার খাওয়া শেষ করে দিছি, ঠিক এই মুহূর্তে হাত ধুয়ে এলাম, এই মুহূর্তে একজন আগে কইতেছে পায়েস রয়েছে। আমি পায়েস রয়েছে মানে এখন পায়েস রয়েছে, আমি খাওয়া দাওয়া শেষ করেছি, এখন পায়েস রয়েছে। খাওয়া তো আচ্ছা ঠিক আছে, বুঝুনি মেজাজ তো এই সময় আমার চলেছে। খাওয়া লইয়ে তো আসলে আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না। এটা পায়েসের একটা বিষয়, এই বিষয়টা নিয়ে তো হেলা চলে না। ডালটাও আমি তখন বেশি খাইছি। এই ঘটনাটা আসলে নর্মালি ডালের প্রতি আমি একটু দুর্বল, কিন্তু এই জন্য যে আমি পায়েসের প্রতি দুর্বল নাই কিন্তু না, কিন্তু পায়েসের বিষয়টা তো পায়েস এই শেষ মুহূর্তে কেন এসে বলবো যে পায়েস আছে, মেজাজ তো তখন আমার খারাপ হয়ে গেছে। কি করাম, অবশেষে পায়েসটা খাওয়ানোই লাগবো। পায়েসের প্রতি তো আমি একটু উইক, একটু না পুরাপুরি। খাওয়ার পরে অবশেষে কি আর করবাম, একটু বিশ্রাম নিলাম। এই মুহূর্তে কইতেছে মিষ্টি আনছে, সবাই লাগে মিষ্টি কেমন লাগবো। আমি কই আগলো সব দায় আনবা, মিষ্টি আনছে। আমি কিছু আচ্ছা মিষ্টি আনছে, ওদের 5টা মিষ্টি খাইছি, এর মধ্যে একটা জাম মিষ্টি। মন চাইছে না আরো, সবাইটি তো একটা খাইতে হয় না। আমাদের অবশেষে আরেকটা কাজ করছি, পায়েসের প্রতি দুর্বল দেখেন। পায়েস কিন্তু একটু আমি লই আইছি, আমি অত না বেকল না। পায়েস রাত্রেও খাইয়াম, যদি পারতাম আগকালি বুলডা করছে না এলে বিনাশ করে এলাম। খাওয়ার প্রতি আসলে আমার খাওয়া নিয়ে কোনোদিনই এটা আমি হেলা করি না, কোনো কম্প্রোমাইজ নাই। পায়েস কিন্তু লই আইছি, বুঝছেন? আপনি যদি দাওয়াত করবেন তাতে বুঝতে পারবেন আমি কি জিনিস।